তাহলে আজ থেকে টি রে কি বলবো? ঠি। পি রে কি বলবো? ফি। কে রে বা সি রে কি বলবো? খে। কে রে বা সি রে কি বলবো? খে। এর জন্য কয়টা? চারটে। কি কি? এ এই কে বলতে পারবা? এর জন্য হ্যাঁ বলো। এ আ এই ও। এ আ এই ও। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি ক্লাপস হ্যান্ড ক্লাপস হ্যান্ড। ওকে। কয়টা এর জন্য? চারটা। কি কি? এ আ এই ও। এ আ এই ও। এই ও। এ কখন হয়? এ কখন হয়? বাক্যের শুরুতে। আ কখন হয়? বাক্যের মাঝখানে এ থাকলে। আইমা আইমা হিজা শিজা আইমা হিজা শিজা। ঠিক আছে? তারপর হচ্ছে কি বলছিলাম? এ ওয়াই এই কখন হয়? কোন ওয়ার্ডের শেষে এ ওয়াই থাকলে উচ্চারণ হবে কি এই। আর ও কখন হয়? কোন ওয়ার্ডের শুরুতে এ ইউ থাকলে কি বলে? ও বলে। আচ্ছা আমরা কি আগস্ট বলি না অগাস্ট বলি? কেন অগাস্ট হবে? কারণ এ ইউটা কোথায় আছে? অগাস্টের এই ইউটা কোথায় আছে? ওয়ার্ডের শুরুতে। এজন্য আমরা আগস্ট না করে কি বলি? অগাস্ট। আমরা কি অটো বলি না আউটো বলি? কোনটা? অটো। কেন? এই ইউ আছে। আমরা অডিও বলি না অডিও? তাহলে কি হবে? অডিও। এই ইউ আছে। ঠিক আছে? আমরা অটাম বলি না অটাম? ঋতু কয়টা? 6টা। তাহলে কি আছে? ওছাম। ওছাম। তাহলে এই ইউ আছে। ঠিক আছে? তো এই মূলত এই শীটটা হচ্ছে আমাদের শুদ্ধ উচ্চারণের জন্য আমরা দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা এবার দেখো প্রত্যেকে খেয়াল করো এখানে কি আছে? নাম্বার শুদ্ধ উচ্চারণ দেখো দেখো বলো আমার সাথে বলো 1 1 2 2 3 4 4 5 5 6 7 7 8 9 10 11 11 না কি হবে? 11 11 12 12 13 13 14 16 oh sorry 14 15 15 16 17 18 19 20 তাহলে আমরা নরমাল ইংলিশ আর শুদ্ধ ইংলিশের মধ্যে পার্থক্য আছে কিনা? আমরা বলি 11 12 বলি না? আমরা 11 12 বলি। তাহলে কি হবে? উচ্চারণে কি হবে? 11 কি হবে? 11 তারপরে কি হবে? 12 in the pool teacher told me to teach a typical topic. Teacher told me to teach a typical topic. Cake Carlos kick a curly corner kick. Carlos kick a curly corner kick. ওর উচ্চারণ কি? ওর উচ্চারণ কি? ও। ওর উচ্চারণ কি? তাহলে গর উচ্চারণ কি? ও। গর উচ্চারণ কি? সর উচ্চারণ কি? নর উচ্চারণ কি? ভেরি গুড। তাহলে বল go so no no so go no so go they say may say day এখন এর উচ্চারণ কি হবে? এই হবে। এ ওয়াই এর উচ্চারণ কি হবে? এই হবে। এ ওয়াই কোন ওয়ার্ডের শেষে হলে উচ্চারণ কি হবে? এই হবে। তাহলে এই যে দেখো ডে সে মে সে ডে গো সো নো সো গো এটাকে বলা হয় স্পিড ড্রিলিং। এটাকে কি বলা হয়? স্পিড ড্রিলিং। মানে দ্রুত উচ্চারণ করার জন্য মুখের জড়তা দ্রুত করার জন্য আমরা মূলত এগুলো প্র্যাকটিস করি। আর এরপরে বলছি কি ফি ফ ছি ছ খেই খ। এবার teacher told me to teach a typical topic. এগুলোকে কি বলে? ঠাং টুইস্টার। কি বলে? ঠাং টুইস্টার। এটা কি বলা হয়? ঠাং টুইস্টার মানে জিহ্বার মসর মসর আওয়াজ। টুইস্টার তো কি? মসর মসর আওয়াজ। আচ্ছা তোমরা কি এই চিপস খাইছো? একেবারে নতুন ইনটেক চিপস গুলো খাইলে মসর মসর করে না? দেখবা ওখানে কি লেখা আছে? টুইস্ট লেখা আছে। কি লেখা আছে? সোনাউসুলের মধ্যে কি আছে? টুইস্ট লেখা আছে। এরপর হচ্ছে আমরা খাই না তক্তা বিস্কুট খাই না? তক্তা বিস্কুট খাইনি? তো তক্তা বিস্কুট খাইলে কি মসর মসর আওয়াজ দেয় না? দেখবো প্যাকেটে লেখা আছে টুইস্ট মানে মসর মসর করে। কি করে? এই ইংলিশের ক্ষেত্রে কি আছে? এরকম কিছু বর্ণ আছে যেগুলো মসর মসর করে। যেমন টি আমরা বলি টি। এরপর হচ্ছে আমরা বলি কে এর উচ্চারণ হবে কি? খে। আমরা বলি পি এটা বলে ফি। কি বলে? ফি। তো এটাকে বলে টুইস্ট। কি বলা হয়? এর জন্য এটা বলে টাং টুইস্টার। কি বলা হয়? টাং টুইস্টার। আচ্ছা এর উচ্চারণ কয়টা? এর উচ্চারণ কয়টা? কি কি? তো আজকের জন্য আমাদের ক্লাসটি এখানে টিল দেন আল্লাহ হাফেজ।